মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। চলো, চা খাওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, ওদিকে রুটির তরকারি বসিয়ে দিয়েছি, এই দেখো। আর আমি এখানে মাখছি এখন আটা, দেখবে আটা একবারে রাত্রি পর্যন্ত মেখে রাখছি। চলো, এখন বাজবে কটা বলো তো? 9:30। 9:30 না, ওই 9:45, একটু লেট, 15 মিনিট। কাল বিয়ে বাড়ি গেছিলাম। আমার ফুলগুলো দেখছো কি সুন্দর হয়েছে, দেখো। এটা এখনো কালার আসেনি। এখানেও একটা ফুল হয়েছে নতুন, এই দেখো, এটা নতুন হয়েছে, ভালো করে এখনো ফোটেইনি। এটাও মনে হয় ফুটবে। কালারটা দেখেছো কি অপূর্ব কালার। ওই জবা গাছটা তুলে না রোদে দিতে হবে, জানো? ওইখানের ওই জবা গাছটা রোদ পাচ্ছে না তো। সুমনের তো টাইম নেই যে সুমনকে বলবো। বাড়ির অবস্থাটা একবার দেখো, বিয়ে বাড়ি গেলে কি অবস্থা হয় দেখছো তো। বিয়ে বাড়ি গেলে কি অবস্থা হয় দেখো। রাত্রে এসে কোনো রকমে খুলে ফেলে দিয়েছি, এবার এখন রান্না করতে করতে গোছাবো, গুছিয়ে নিয়ে আবার আসছি। ঠিক আছে, চলো। আর আমার তো হ্যান্ডওয়ার্কের জানো অবস্থাটা দেখো, হ্যান্ডওয়ার্কের অবস্থা দেখো। দেখো, দেখতে পাচ্ছ পুকুর হয়ে গেছে। লা 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 লা। আমি পুকুরে বাসন ধোবো, কি মজা কি মজা, পুকুরে বাসন ধেবো। দেখো কি ভালো লাগছে না? লা 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 লা। কোন পুকুরে বাসন এরকম ইয়ে থাকে বলো, বলো 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 বলো। আমার হেভি লাগছে কিন্তু। ছোটবেলায় পুকুরে যাবা, একটা তোয়ালে নিয়ে ছুটতাম পুকুরে। ওমা এটা কেচে নিয়ে আসবো, মানে ভালো লাগতো তো। একটা তোয়ালে অন্তত 10 মিনিট আচার দিতাম। আর আমার মা কি বকুনি বকতো, পুকুরে পড়ে যাবি, ডুবে যাবি, চলে আয়। আমি বলছি, না গো, ওখানে বানা পিসি আছে, টুলু আছে, চানি আছে, কিচ্ছু হবে না, আমার যাই না মা। বাঁধাকপি চচ্চড়ি আমার কমপ্লিট, দেখে নাও। ঠিক আছে, হ্যাঁ, জি বলো। আর এই যে এই ধনে পাতাটা আমি বাঁধাকপির চচ্চড়িতে দেবো, দেবো মাসিকে। মাসি এখন খাবে গরম গরম তরকারি, আমি আশীর্বাদ পাবো। আমি খালি আশীর্বাদের পিয়াসি, জানো তো। আমি আশীর্বাদটা ভীষণ ভালোবাসি, ভীষণ। কড়াইটা তো ধুয়ে নিতেই হবে। আচ্ছা, মিনি কড়াইটা কীরকম হয়েছে বলো তো? ভিডিওতে আমি বুঝতে পারি না। মিনি কড়াই, মিনি হাঁড়ি, সব মিনি। ও, পুকুরটা টলটল করছে না ভাই, পুকুরটা বেশ টলটল করছে, হেভি লাগছে। আমার জলটা ফেলতে ইচ্ছা করছে না, তো যাই হোক। দেখো পোস্তটা কতটা হয়েছে। চলে এলাম বন্ধুরা পোস্ত শেয়ার করতে। অবভিয়াসলি সর্ষের তেল তো দেবই, তার সঙ্গে দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম। আর পোস্ত তো শিলে বাটলাম, তোমরা দেখলেই, কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কার একটা দারুণ স্মেল, এটা কিন্তু ঠিক। আজকে পোস্তটা অতি সুন্দর হয়েছিল, ভয়েস কলটা পরে দিচ্ছি। তো যাই হোক, কার কাছ থেকে আর আমি কথা নেব যে পোস্তটা কেমন হয়েছে গো। আমার হাজব্যান্ড তো জানো ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া মানে আর কি, মানে সব সময় বাচ্চাদের মতো দুষ্টুমি বুদ্ধি। তোমরা তো এর আগেও দেখেছো, যখন জিজ্ঞেস করেছি বলছে অতি বাজে হয়েছে। মানে ভিডিও অন করলেই উনি দুষ্টুমি শুরু করেন।
তো যাই হোক, দেখো আলুটা লাল লাল করে নাড়ার পরে আমি কি করলাম বলো তো, লবণ দিয়ে দিলাম, তার মধ্যে বড়ি দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেছে কিন্তু অলরেডি পোস্তটা। এবার কি করবো বলো তো, এবার একটু সর্ষের তেল পোস্তর উপরে দিলাম, নাড়বো না কিন্তু, চাপা দিয়ে শিলটা দিলাম। তুলবো না, জানো তো আমার কর্তাকে শিলটা দেখাতে হবে যে দেখো আমি শিল পেরেছি, পোস্ত বেটেছি। আমার ছেলে আগে কি করতো, এই বেশি এটা করে জলে ভর্তি করতো, বলে যদি বাবা জ্যান্ত মাছ জ্যান্ত ক্যাঁকড়া নিয়ে আসে সেইটাকে এই চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিত। আর বাথরুমে কি করতে বলো তো, বাথরুমে চৌবাচ্চাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করতো, আর ঠাকুমাকে সাগরে রাখতো। আর ঠাকুমা তোমাদের পরিষ্কার করে দিত চৌবাচ্চা। ঠাকুমা ওইসব করতে হেবি ভালোবাসতো, না দিন আগে দিত। তো যাই হোক, দিয়ে তোমার ঠাকুমা পরিষ্কার করে দিত। আর ওই চৌবাচ্চার মধ্যে বিরাট চৌবাচ্চা, যাই কথা আইসে কি আনছে দেখি তোর তোর এই যে ডাস্টবিনটা এলো দোতলা ছাদে, আর মটরশুঁটি, কচি ডাঁটা, এ বাবা কচি ডাঁটা বেশি পাইনি মনে হচ্ছে। যা, পোস্ত তো হয়ে গেল গো, হায় হায় হায়, পোস্ত তো হয়ে গেল, কি করব, নিভিয়ে দেবো? পেয়ারা, পান, কুমড়ো, কলা, ফুলকপি, ব্যাস। এটা পান ভেবেছিলাম, এটা পোস্ত। আর এই যে তো আমার হয়ে গেল, বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেল। আর করবো ডাল, দেখো মিষ্টিগুলোর সঙ্গে রস বেরিয়েছে, কি করবো ঠিক করতে পারছি না, একটু ডাল দিয়ে নি। হ্যাঁ, যা যা, ইস, মাসিকে তরকারিটা দিতে ভুলে গেলাম। মাসির নামে রেখেছি। দুপুরবেলা উনি 3টের সময় কাজে এসে যান, 3টে না 4টে, তখন দিয়ে দেবো। এখন বাজলো ওই দেখো 12টা 10, একটু ডাল করে নিই আর ভাতটা স্লো গ্যাসে বসিয়ে দিই। শিল দেখানো হয়ে গেছে হাজব্যান্ডকে, শিলটা তুলে রাখি। দেখো বন্ধুরা, কতগুলো কুমড়োর বিচি কুমড়ো থেকে বার করলাম। তবে আমার চক্রবর্তীবাবু বলেন যে কুমড়োর বিচি নাকি শুকিয়ে তারপর পুঁততে হয়। তো আমি কোনোদিনই তা পুঁতি না, জানো তো, কোনোদিনই তা পুঁতি না। এইভাবে ছড়িয়ে দিয়ে, যে এইভাবে ছড়িয়ে দিই। এইখানটা একটু তাও রোদ আসে, জানো তো, এই জায়গাটা রোদ আসে। কর্তাকে বলবো যেন ইয়ে করে না। আর এখানে তো পুঁই গাছ ছিল, তোমরা দেখেছিলে, এখানেও দুটো দিয়ে দিই। বলবো দেখো কুমড়োর বিচি ফেলেছি, যেন তুলো না। দেখো মিস্ত্রি এলে তো এই দুটো লাগিয়ে দিতে পারে, এই দুটোকে ফেলে দিয়েছি। মানে কী যে বলবো, কিছু ভেবে পাই না। কতগুলো ইনডোর প্লান্টস আনবো তোমার ইয়ের জন্য, এই দুটোকে ফেলে দেয়, বলো কী বলবো। আর এই এখন কিনতে গেলে পেছন তেতে উঠবে। দেখো এইটুকু গাছে ফুল কুড়ি ছিল না কি কে জানে, অবশ্যই ভেঙে গেছিলো, জানো তো, এই ডাল থেকে। তো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, সেদিনকে খুব বকুনিও খেয়েছিলাম। কিছু একটা গাছ হয়েছে, এটা দেখো, কী জানি, আমি এরকম ছুঁড়ে ছুঁড়ে বিচি ফেলি তো মনে হয়। আর এই গাছটাকে এনে পুঁতেছি, মনে হচ্ছে বেঁচে যাবে, জানো তো, দেখা যাক। এই টগরটা অতটা মানে ইয়ে হয় না, অতটা ভালো এখনো। এইটুকু গাছে দুটো কুড়ি গো, কী আনন্দ কী আনন্দ। চলো, আর এই জবা গাছটা ভাবছি ইয়ে করবো, দাঁড়াও দেখাই। এই দেখো, এই জবা গাছটার কোনো কুঁড়ি নেই, কিছু নেই, রোদ পায় না তো। দেখো না সাদা সাদা, এই যে দেখেছ সাদা সাদা কী হয়েছে। কর্তাকে বলেছি এটাকে তুলে রোদের ব্যবস্থা করতে, রোদে দিতে। আমি পারবো কি জানি, অনেক দিন বসিয়েছি, বোধহয় 2-3 মাস হবে বসিয়েছি। সেই যে সেদিন বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। ই মা, গাছটা আবার শুকিয়ে যাচ্ছে গো, এখনও লঙ্কা রয়েছে। কেন শুকিয়ে যাচ্ছে কে জানে। এখানে একটা থোকো টকর গাছ হচ্ছে, দেখো এই গাছটাতে ফুলই ধরেনি, জানো তো, জানি না এখনও মনে হয় আরও পাতা টাতা দরকার নাকি। এগুলো আমার ছেলে সব কাঁধে বসিয়েছিল, জানো, জল তো জমতে নেই না। এই যে এখানে সব বসিয়েছিল, ছেলে বহরমপুর চলে গেল, তখন আর জমাতে পারিনি। গাছগুলো মানে মরে গেল। কত অ্যালোভেরা দেখো, আমি অ্যালোভেরা সাবান বানাই। এই গোলাপটাও বেশ তাজালো হয়েছে।
বেলফুলও ধরে, গরমকালে প্রচুর বেলফুল ধরে। ওই দেখো এই পাশ দিয়ে দোকানে চলে গেল, দেখো। কি বাবা কি পাগল, দেখো নাতনি। আমার মজা এনেছো, আমি মজা দেখছো, দেখো। এ বাবা, আর কি আছে তো? কি কি ওটা? মোদিকট কি করতে নিলে? আর ওরম রং কেন? আর কোনো বিয়ে বাড়ি নেমন্তন্ন নেই? শোনো বন্ধুরা, আর কোনো বিয়ে বাড়ি নেমন্তন্ন নেই, কেন নিয়ে এলো কে জানে? কিরম শয়তান দেখেছো, বলছে অন্য জায়গায় বেড়াতে যাবে না? যাবে বেড়াতে? বেড়াতে যাবে বলছি গো, আমি বেড়াতে ভীষণ ভালোবাসি। তোমরা যদি আমাকে একবেলা খেতে না দাও আমার তাতেও আপত্তি নেই। হ্যাঁ, আমার নাইটিটা তো আমি মেয়েকে দিয়ে দিলাম। চলো না দেখাই দাও বন্ধুদের। যত কষ্ট আমাকে দিতে, এই দেখো সব গুছিয়ে ফেলেছি। আর শাড়িটা তোমাদের দেখাবো বলে এরকম করে ছড়িয়ে রেখেছি। শাড়িটা যে আমার কি পছন্দের শাড়ি গো বন্ধুরা। আমি একটা শাড়ি শোনো, নাজরিকে যদি এখন না পটাই তাহলে নাজরি আমাকে দেখবে? শুনছো বন্ধুরা? আমার নাতনি এমনই, ওকে পটাতে হবে না, ও একবারে অতি মোহময় মেয়ে। বন্ধুদের জিজ্ঞেস করো, বড় হলে কি হবে জানি না। আমার এই শাড়িটা ভীষণ পছন্দের। কোথায় রাখলে ওটা? ও বা ওইখানে রেখেছি। বন্ধুদের জিজ্ঞেস করো কিরকম হয়েছে কালারটা। এটা একটা বাজে জিনিস পড়িয়েছে। ওটা প্যান্ট নেই, এটা প্যান্ট আছে। ও হ্যাঁ গো, 8 বছর হবে তো না। ও বলো হবে না, এটা পাল্টাতে হবে। বলছি। এখন ওর গায়ের মাপ এটা। আরে বাবা বলছে, ও বলছে 8 বছর পর্যন্ত করতে পারবে। ঠিক আছে, আমি পাল্টাতে। আচ্ছা তুমি দেখবে। আসো দেখো বন্ধুরা, এটা বেশি সুন্দর হয়েছে কিন্তু জানি না এটা। এটা কাল সামনে বছর পর্যন্ত করতে পারবে। ও যদি লম্বা হয় তাহলে সামনে বছর করতে ও আসুক, ওকে পরিয়ে দেখি, তারপরে একটু বড় বড় আনবো তাহলে। দেখো নাতনি কি জিনিস, হ্যাঁ এতদিন আমরা অপেক্ষায় ছিলাম জানো, কবে আমার একটা নাতি নাতনি হবে, কবে আমার একটা নাতি। এইবার এখন ও মেয়ের জন্য লাফাচ্ছে। ওই দেখো, দেখেছো আমার মুখের কথা তোমরা ফুরাতে দিল না, দেখলে? ওর নাতি হোক, কেন তোমাকে দেখবে কে? শুনছো, বলছে ওর নাতি হোক। ওর নাতি হোক মানে আমার মেয়ের কথা বলছে, আমার মেয়ের ছেলে হোক তাই বলছে। বলছে তোমাকে কে দেখবে? আমাকে আমার ছেলে দেখবে। ও আসবে কবে? দেখবে পড়বে কি করে তাহলে? আসবে বাচ্চার বিয়ে। মাসিও বললো সব দেখলাম, বিছানার চাদর ফাদর ইয়ে করেছে, পরিষ্কার করেছে। আমি বলি তাহলে বোধহয় আজকে আসবে, নিয়ে আসবে। এতদিন ধরে সুমন রেগে যাচ্ছে তো। এই একটা হলো, এই একটা হলো, দুটো তোমার কি আছে বললে? ওনাকে একটা মোদিকোট কাল পরিয়েছিলাম, দেখেছো খুব ভালো লাগছিল বলো। আর খুব কম নিয়েছে, কত? সেটা খুব কম না। ওর তো হোলসেল দোকান। বলতে মানে বলে কমে দিয়ে দেবো, সব চলে গেছে আমার এই মুদিকো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বেশ চকচক করছে, দেখো রংটা খারাপ না, উনি আমি তো বলছি ফর্সা মানুষ। ও বলছে এটা বড় হয়ে গেছে। আমি তো লম্বা হবো আবার। একটা বলছি তো আসছে। তোমার লম্বা হয়ে গেছে বলছে? না হ্যাঁ একটু লম্বা হয়ে গেছে, মানে হাতাটা এখানে চলে এসেছে। ওটা টাইট থাকলে আমার টাইট থাকলে আমার বিচ্ছি হয়। ও তোমার টাইট ভালো লাগে না? না। ছেলে আবার টাইট ফিট পছন্দ। এটা কত নিল? ওই এই দুই সব দুটো মিলিয়ে তিনটে মিলিয়ে 1000 টাকা। এটা কত নিচ্ছে? 500। ও দুটো কেন তিনটে মোজা আছে? এই তো মোজা। হ্যাঁ মোজা দুটো দাম তো 70 টাকা। এই মোজাটা খুব ভালো, নীল রঙের। দেখলে বন্ধুরা দেখালাম, এই দেখো মোদিকোট আর মোজা। আর কিছু নেছো? ওনার হারিয়ে গেছে মোজা, দুটোই বাইরে রাখবো নাকি? ওইখানে রেখে দাও, সব ছেলে নিয়ে বার করে পড়বে। না না, ছেলে ছোট মোজা পরে। হ্যাঁ গো, এইটা বাইরে রাখবো। ওইখানে রেখে দাও। তুমি জানো এটা করবো? আচ্ছা তুমি করো, তুমি করো তো দেখি। এসছে কি ভালো এসছে? ঠিক করে ধরো মনে তুমি হয়। করো তো। কে? এখানেও তো লাল আসছে না। কোনোদিন আমার পরটা ঝাড় চাই, জানো তো? জানি না আমার ঝাড় দিয়ে ওনার পছন্দ হবে কিনা। ওনার আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই আজকে অনেক খেটেছে গো। এই দোকানে গেল, এই বাজারে গেল। এটা পরিষ্কার আসছে তো। হ্যাঁ এটা বল, খুলে দেখা তো। কোথায় গেলে? হ্যাঁ যাই। এই দেখ, এক্ষুনি নাতনিকে ফোন করা হয়ে গেল, দেখেছিস? দেখাবে বলে। আর বলো না। এই দেখ কিলো ভালো। দাও ধরে দেখাই। এই দেখো এই দেখো ভালো ভালো। ছোট কিনা বলো। ছোট ওকে বলো পিউ, বলো ওর কি ছোট। ও, তুমি একটু ধরো। ধরেছি তো, বলো পিউ। না না পিউ কি বলছি, বলো এটা কি ছোট? ওটা ছোট। কি ছোট আনতে কিছু দেখলাম। আলো আবার চলে গেল কেন? কালো কেন? কি এনেছে ওটা? বিয়ে। দাঁড়াও তো, আমি কেটে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। লালটা এরকম করে দেখো। আসছেও না দেখ। লালটা আসতে দেরি করে আমারও।
এই আমার লালটা স্টেপ কেটে দিয়েছি করো। আমার সময় দেবে তো, বলবে বিয়েতে না কিনে এখন কিনেছি। এরকম করে দেখাও, এরকম করে। এই দেখো কোথায় গেল, দেখতেই পাচ্ছি না আমি। এই তো দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো এ বাবা, তুই নানো পয়সা কি করতে মা? এদিকে লাইটটা গেল। এ মা, আমি খেয়ে নেবো। টিউব লাইটটা নেবে না কেন? দেখো এ মামা, কি দেখাবো দেখো কি দেখবো এরে এরকম করে দেখা যায় না, ব্যাক ক্যামেরা না করলে কি করে দেখবে? এই দেখতে পাচ্ছ? হ্যাঁ জামা জামা ছো- জামা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ ছোট। হ্যাঁ দেখেই তো মনে হচ্ছে ছোট। না রে, টুপি আছে তো। করতে পারবে না। টুপি আছে তো। ভালো ভালো হয়েছে জামাটা দেখতে, কিন্তু ছোট তো, এক সাইজ বড় হলে হয়তো ওই ওই বছরে পড়তে পারবে না, এই বছরে তো শীত চলেই গেল। ও বছরে পড়তে পারবে বলেই আমাকে দিয়েছে। আরেকটা দেখাও, আরেকটা দেখাও। সুমনকে বলবে আমি আমি আচ্ছা পেছনে যাচ্ছে না, পেছনে যাচ্ছে না। বলো, ওকে জিজ্ঞেস করো, বল ব্যাক ক্যামেরা কি করে করে। যেই এটা আছে ওইটাকে টিপে দাও। এই যে এটা বোধহয়। হাট। না না, ওটা না, ওটা না। আগে প্রেস করো, করে ক্যামেরার মধ্যে একটা ছবি আছে ওইটা টিপে দাও। ও ক্যামেরার ছবি তো আসছেই না। মেসেজ করুন। ক্যামেরা যেখানে লাল আছে ক্যামেরা থাকে, অনেক কিছু থাকে, ওই ক্যামেরার ছবিটা টিপে দিলে ব্যাক হয়ে যায়। দাঁড়াও 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 সুমন